এই দেখো ভাই, এর মধ্যে আমাদের বাইক কোনটা তোমরা হয়তো কেউ চিনতেই পারবে না। তো চলো একদম প্রথম থেকে গল্পটা বলা যাক তোমাদেরকে। দিনটা ছিল শনিবার, আর আজ হচ্ছে ডেট আমাদের গাড়ির সার্ভিসিং এর। যেহেতু আমাদের বাইক চলে গেছে 5,000 কিলোমিটার, আর এই সার্ভিসটা হচ্ছে আমাদের বাইকের সেকেন্ড সার্ভিস। কিন্তু তার আগে বোস সার্ভিস সেন্টারে একবার দেখা করে নিলাম আমরা। তারপর আর কি, খাটু শ্যামের নাম নিয়ে আমি আর আমার দাদা ফুল সেফটির সাথে বেরিয়ে পড়লাম আন্দুল যাওয়ার জন্য, কারণ আমাদের বাইকটা সেই আন্দুলেই সার্ভিস হবে। তারপর সোজা গিয়ে পেট্রোল পাম্পে অল্প করে একটু তেল ভরে নিয়ে আমাদের গন্তব্যস্থলে আবার আমরা রওনা দিলাম। তারপর ফাইনালি চলে এলাম আমরা মিদ্দিয়া বাজাজ, যেটা হচ্ছে বাজাজের সার্ভিস সেন্টার। আর এই জায়গাতেই আমাদের গাড়িটা সার্ভিস হবে আজ। আর এই হচ্ছে সার্ভিস সেন্টারের ভিতরে কতগুলো ভাই গাড়ি সার্ভিস হচ্ছে, আর আমাদের মতন সেম গাড়ি একটা সার্ভিস হচ্ছে এখানে। সবই ঠিকঠাক চলছিল যখন এই মোবিলটার দাম শুনলাম ভাই। এই মোবিলটার দামই পড়ে গেছিল 1900 টাকা। বাজাজের সার্ভিস সেন্টার, এবং উপর থেকে আমাদের গাড়িটা হচ্ছে বাজাজ কোম্পানির গাড়ি, কিন্তু আমাদের গাড়ির কোনো রকম পার্টস অ্যাভেলেবেল ছিল না। সামান্য একটা এয়ার ফিল্টার চেঞ্জ করব, সেটাও বলছে নেই, তার জন্য 20-25 দিন অপেক্ষা করতে হবে। এবার উপর থেকে বলছে বাইকটাকে সেকেন্ড সার্ভিস করাতে গেলে 2 দিন ফেলে রাখতে হবে, তারপর এনারা নাকি গাড়িতে হাত দেবে, গাড়িতে কাজ করবে। এবার যেহেতু গাড়ি আমরা রেখে যেতে পারবো না, সেই জন্য শুধুমাত্র মোবিলটাই চেঞ্জ করে আমরা এবার বেরিয়ে যাবো বাড়ির দিকে। এবার ফাইনালি বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য, আর তখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 2:30 থেকে 3টের মতো। আর যেহেতু ভাই দুপুরও হয়ে গেছিল অনেক, আর আমরা কিছু খেয়েও ছিলাম না, সেই জন্য আমরা ঠিক করলাম একদম মিয়া মরে গিয়ে দুজন মিলে কিছু খেয়ে নেবো। চলো টাটা, এবার যেতে হবে রেস্ট নেওয়ার জন্য। অনেক ভাই সকাল থেকে খাটুনি হয়েছে, তো চলো টাটা, রাধে রাধে সবাইকে।